এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র চলুন চলুন রাজকন্যা মুখার্জি আমি যাবো না। কেন বলছো আমার বাবা মারা গেছে? কেন বলছো? কেন বলছো আমার বাবা মারা গেছে? মহাদেব মশাই, তুমি আমাকে অবিশ্বাস করছো। মন্ত্রী মশাই, আপনি আমার উপর একটু ভরসা রাখুন। কমলা মাসি, আমার বাবা বেঁচে আছে, তার দেহটা এভাবে পুড়িয়ে দিও না। জীবন্ত মানুষটাকে মেরো না, মেরো না এভাবে। শীতলা, শীতলা একটু বোঝার চেষ্টা করো মা। তোমার বাবার বেঁচে নেই, বৈদ্যমশাই তাই বলেছেন। আর দেরি করে ঠিক হবে না, আর দেরি করে ঠিক হবে না। হ্যাঁ রাজকন্যা, মহারাজ যখন চলেই গেছেন তখন তাকে শান্তিতে যেতে দিন। অযথা দেহ ফেলে রেখে কি লাভ বলুন? দাহ তো করতেই হবে, তা না হলে দেহে পচন ধরে যাবে রাজকন্যা। বাস্তবটা মেনে নাও। এসো এসো, বাবার মুখাগ্নি করো, বাবাকে শান্তিতে শিবলোকে যেতে দাও। না, কখনো না, কখনো না। আর অপেক্ষা করার কোনো অর্থ হয় না। মানছি শীতলা শিশু, ওর মনের অবস্থা ঠিক নেই, সেটাই স্বাভাবিক, কিন্তু এদিকে আর দেরি করা উচিত নয়। দাহকার্য আমি শুরু করছি পুষ্পদন্তের। না, না। আজ এক দুঃসংবাদ দেবার জন্য এই সময় আমি তোমাদের এখানে ডেকেছি। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের মহারাজা পুষ্পদন্ত আমাদের প্রতিবেশী রাজা লক্ষ্মীনারায়ণের আমন্ত্রণে সেই রাজ্যে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক অজানা অসুখে পুষ্পদন্তের সেখানে মৃত্যু ঘটেছে। এ কি বলছেন যুবরাজ? মহারাজ আর নেই? যা সত্যি আমি তাই বলছি। মহারাজা পুষ্পদন্ত পরলোক গমন করেছে এবং অত্যন্ত দুঃখের সঙ্গে সেই সংবাদ আমার তোমাদেরকে জানাতে হচ্ছে। কিন্তু মহারাজ যে মারা গেছেন তার প্রমাণ কি? আমরা তার মৃতদেহ চোখেও পর্যন্ত দেখলাম না। আমার কথাই তার প্রমাণ। আমার কথা যে বা যারা অবিশ্বাস করবে তাদের সবাইকে দেশদ্রোহিতার অপরাধে কারাগারে নিক্ষেপ করার আদেশ আমি সেনাপতিকে দিচ্ছি। যাই হোক, কিন্তু রাজা মারা গেছেন বলেই তো রাজ সিংহাসন ফাঁকা রাখা যায় না। আর পুষ্পদন্তের ইচ্ছা ছিল যে তাঁর অবর্তমানে আমি যেন রাজ্যের দায়িত্বভার বহন করি। তাই পুষ্পদন্তের ইচ্ছা অনুসারে এই গন্ধর্বপুর রাজ্যের সমস্ত শাসনভার আমি আজ থেকে নিজের হাতে তুলে নিলাম। কিছু মনে করবেন না যুবরাজ, প্রমাণ ছাড়া মহারাজকে মৃত তা আমরা ধরে নেই কি করে? তাহলে কারাগারে বসে ভালো করে প্রমাণ করছি। মা, আমি স্পষ্ট করে ঘোষণা করে দিতে চাই, এই রাজ্যে আমি কোনো প্রজা বিদ্রোহ সহ্য করব না। দেশের স্বার্থে, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে আমাকে গন্ধর্বপুরের ফাঁকা সিংহাসনে বসতে হচ্ছে, পড়তে হচ্ছে মহারাজার রাজমুকুট। মহারাজার রাজমুকুট। দাঁড়াও, দাঁড়াও যুবরাজ চন্দ্রকান্ত।
এভাবে তুমি সিংহাসনে বসতে পারো না। পদ্মা, আমি গন্ধর্বপুরের বর্তমান মহারাজ। আমার কথা অমান্য করলে তোমাকেও কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হব। চন্দ্রকান্ত, পুষ্পদন্তর দেহ এখনো দেশে ফেরেনি, আমরা কেউ তার দেহ দেখিনি। এর মধ্যেই তুমি নিজেকে মহারাজা ঘোষণা করছো। সবকিছুর একটা নিয়ম আর পদ্ধতি আছে, এত তারা কিসের তোমার? আগে আমরা নিশ্চিত হই যে পুষ্পদন্ত বেঁচে নেই, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। মা, আপনি ঘরে চলুন মা, আপনার বয়স হয়েছে। রাজনীতির এই সমস্ত জটিল ব্যাপারে আপনার একদম থাকা উচিত নয়। আপনার তো রাজসভাতেই আসা উচিত নয়। মন্দিরে যান, নিজের পুত্রের সাফল্য কামনা করুন। আমর রত্নালেখা, আমি রাজমাতা, আমি কি করব সেটা আমি স্থির করব। আমাকে আমার পুত্রের সঙ্গে কথা বলতে দাও। এত এত কথা কি আছে মা? এখন দেশের এই দুঃসময় আমাদের সবাইকে একজোট হয়ে বিপদ থেকে উদ্ধার পেতে হবে। তাই আমায় গন্ধর্বপুরের রাজ সিংহাসনে বসতে হয়েছে, তাও পুষ্পদন্তের ইচ্ছা। না, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। মহারাজ কখনো এমন ইচ্ছে প্রকাশ করেননি, কখনো না। মা, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি পদ্মাকে নিয়ে ঘরে যাও। আমি হারানো শোকে ওর মাথা ঠিক নেই, সেটাই স্বাভাবিক। আমার মনও ভারাক্রান্ত, কিন্তু তাই বলে রাজ্যের দায়িত্ব ভুলে গেলে তো চলবে না। মা, পদ্মাকে নিয়ে তুমি ঘরে যাও, ওকে সামলাও, দেখো যেন ওর পাগলামি আর না বাড়ে। পদ্মামা, ভেতরে চলো, এখানে কথা বাড়িয়ে লাভ নেই। না দাইমা, সত্যিটা আমাকে বলতেই হবে। আমি নিশ্চিত মহারাজ বেঁচে আছেন। তোমরা 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 ইচ্ছে করে মহারাজকে মৃত ঘোষণা করছো। মহারাজের অনুপস্থিতিতে সিংহাসন দখল করতে চাইছো, তাই না?